নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাড়িতে থাকা ভাত রান্নার চাল দিয়ে কোনো রকম ছাঁচ ছাড়াই কড়াইতে খুব সহজে বানিয়ে নিন চিতই পিঠা বা আঁচকে পিঠা। এটা খুবই নরম এবং স্পঞ্জি হয়। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি রান্নার চাল 500 গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। কত সুন্দর সাদা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম চালের গুঁড়ো আমি ব্যবহার করিনি। চাল গুঁড়োর ঝামেলা ছাড়াই এটা বানাতে পারবেন। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, বেশি পরিমাণে জল দিয়ে পেস্টটা পাতলা করলে হবে না, একটা মোটা পেস্ট করতে হবে। দেখুন এইভাবে পরে পরে অল্প অল্প জল মিশিয়ে একটা ভালো ব্যাটার আমরা তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন। দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। বন্ধুরা, এর ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, আবার একদম গাঢ় হবে না। এটাকে বন্ধুরা আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তাহলে পিঠেগুলো ভালোভাবে ফুলে উঠবে। বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু ঠিকভাবে তৈরি করতে হবে, তবেই কিন্তু পিঠেটা খুব ভালো হবে। ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু পিঠেগুলো একদমই তৈরি করা যাবে না, বা যদিও হয় তাও অনেক সময় লাগবে। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি এবার একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের থিকনেসটা আমি এরকম রেখেছি। আমি উল্টো দিক থেকে দেখিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে, এই যে এইভাবে। এবার আমি পিঠেটা তৈরি করার জন্য একটা বাটিতে কিছুটা জল ও 1 চামচ তেল ভালো করে গুলে নিলাম। এটা দিয়েই আমি পিঠেটা তৈরি করব। এবার একটা কড়াই গরম করে নিলাম ভালো করে। প্রথমে কিন্তু হাই হিটে কড়াইটা গরম করতে হবে এবং একটি কাপড়ে তেল নিয়ে আমি হালকা করে মুছে নিলাম কড়াইটা। কড়াইতে কোনোভাবে যেন তেল বেশি না থাকে। এবার 3 হাতা ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটা ছোট পট আমি ওর উপর চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, হয়ে গেছে কত সুন্দরভাবে। পিঠেটা আমার একদম শুকিয়ে গেছে আর সাইডটা কত সুন্দর ছেড়ে দিয়েছে। বন্ধুরা, একটু সময় নিয়ে এটাকে করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পিঠেটা সেদ্ধ হবে না এবং উঠবে না, লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার পিঠেটা একদমই সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু খুন্তি দিয়ে নাড়া দিতেই উঠে গেছে। আমি আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমবারই যে একবারই তেল ব্রাশ করলাম এবং প্রত্যেকবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মুছে নেব। দিয়ে সেমভাবে একইভাবে আমি 3 চামচ ব্যাটার দিয়ে আবারও দিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে, দিলে কিন্তু পেছন দিক থেকে পিঠেটা একদমই পুড়বে না। দেখুন বন্ধুরা, কত সহজে পিঠেটা উঠে এসেছে আর কতটা জালিদার হয়েছে। আমি এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। একদম প্রস্তুত আমার সেদ্ধ চালের আঁচকে পিঠে বা চিতই পিঠে। কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা, একদম হাতের মুঠোয় চলে আসছে। উল্টো দিকেও আমার পুড়ে যায়নি। এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে, জালিদার। আপনারাও এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।